দর্শক প্রিয় বন্ধুরা, আজকে আমার নাম বিশ্বজিৎ। আমি বিন্দাস শিলচরের ইউটিউবার। আর আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যে মানুষটা মাছ ধরতে আর মাছ রাখতে, মাছ কিভাবে রাখে, মাছ কিভাবে ধরা হয় এই সম্বন্ধে এত জানে আর কি। এই মানুষটা আর কি, ওর সাথে কিছু পরিচিত করতে চাই আর আপনাদেরকে দেখাতে চাই সেই মানুষ কি আইডিয়া দিয়ে কথা বলছে আর ওর আইডিয়াটা কি আমি শুনতে চাই। আপনারাও আমার সাথে শুনতে চাই। আর আপনি যে মাছের যে এই যে মৎস্য নির্বাহ বা মৎস্য ধরা বা মৎস্য বিক্রি করা এই সম্বন্ধে আপনার অশেষ জ্ঞান আছে আমি শুনলাম। তার জন্য আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আর আমাদের দর্শককেও কিছু শোনাতে চাই আর কি। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমার নাম মৌসুম সিনহা। আমি কাটাখাল মিজোরাম রোড বিলিং করি। তো মাছ ধরাটা আমাদের সামাজিককরণ নয়, কিন্তু আমি এটা প্রফেশন হিসাবে আমি এটা গ্রহণ করেছি। কারণ আমি বেকারত্ব দূরীকরণের জন্য এই প্রফেশনটা আমি করতে বাধ্য হয়েছি। এটার কারণ হইল গিয়ে এই যে বিলের মধ্যে আমাদের অনেক জায়গা জমি আছে, সেই জমিগুলোতে ক্ষেত হয় না, কিন্তু মাছ ধরার খুব একটা সুযোগ, সিজনে মাছ ধরার টেকনিকেবল আমি মাছ ধরি। আমার মাছ ধরার টেকনিকটা ডিফারেন্স। যেমন অন্যান্যরা যেমন বাজার হাটে যে মাছ বেতের ধরি পারন এইগুলা দিয়ে আমি মাছ ধরি না। আমি যে জাল তৈরি করি সেই জালটার এটার অন্য আজকে পর্যন্ত আমি ছাড়া আর অন্য কারোর কাছে নাই। এই জালের টেকনিক হইলে গিয়ে আপনি জাল বোয়ায় রাখছেন, সারা রাত মাছ ঢুকছে, আপনার অসুবিধা হয়েছে, কালকে তুলতে পারত না, জালের ভিতরে মাছ বাঁচিয়ে থাকবো। আপনি 2 দিন পরেও যদি এই মাছটা উঠাইতে যান, সম্পূর্ণ মাছ আপনার সুরক্ষিত থাকবো, বাঁচিয়ে থাকবো, জিতা থাকবো। ওই মাছটা বাজারজাত করতে বাজার আমার ওই সঙ্গেই জাল যেখানে আছে সেখানে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করি। আমি একটা বিশেষ আপনার কাছে শুনেছি যে আপনি একটা মাছ বলে আপনি অনেক দিন বাঁচিয়ে রাখতে পারেন, সেই আইডিয়াটা কি? হ্যাঁ, এখানে মাছের মধ্যে অনেক জাত আছে, ভ্যারাইটিস মাছ আছে। কোন মাছ কোন জলে কোন মাটিতে থাকতে পারে এইটার অভিজ্ঞতা আমার কাছে আছে। তাই যেমন কই মাছ ধরো, কই মাছটারে আমি বাঁচাইয়া রাখতে গেলে সাফিসিয়েন্ট জল বলতে একটা ডেগের মধ্যে 0.5% জল, তার অনুমানিক ক লিটার জল হবে? ধরেন 10 লিটারের ডেক। আচ্ছা, ওইটার মধ্যে আপনি 5 লিটার জল দিলা। আচ্ছা, তারপরে 2.5 কেজি থেকে 3 কেজি ছাড়তে পারেন। এইগুলা শুধু জল দিলেই তারা বাঁচিয়ে থাকতে পারতো না। তারপরে ওইগুলার রং বদলাইতে লাগবো। আচ্ছা, মাছের রং চেঞ্জ করতে লাগবো, নাইলে চোখে পড়তো না বাজারে যাওয়ার পরে। এর লাগিয়া আর ওই মাছগুলা বাঁচার লাগিয়া তখন পাকনা কলা খুব পাকনা। আচ্ছা, কলা যে কোনো কলা, চাম্পা কলা হোক চাই কুলপিত কলা যাই। আচ্ছা, গেরা কলা হইতে পারে, কিন্তু খুব সুন্দর পাকতে হবে। আচ্ছা আচ্ছা, ওই পাকা কলা কিছু গুলিয়ে দেওয়া। তারপরে আপনি কিছু কত, একটা কি দুটো তিনটে? এখানে আপনার 5 লিটার জলে 3টা থেকে 3.5টা। আচ্ছা, বাস। বড় হইলে 3টা আইব, আর কিছু ছোট হইলে 4টাও দিতে পারেন। আচ্ছা, তো ওইগুলা দিয়ে আপনি মিনিমাম 1 সপ্তাহ মাছ পুরা সুরক্ষিত আপনি রাখতে পারবেন। তার আর মরতো না মাছ? একদম মরতো না, একদম বাঁচিয়ে থাকবে, একদম কালার সুন্দর হইব, কালার চেঞ্জ হইব, সুন্দর হইব। বাজারে দেখার পরে আপনার মাছটা প্রথমেই চোখ যাইব। বাহ। আর মাছের রংটা চেঞ্জ করতে গেলে আপনার কমসে কম 3 দিন টাইম লাগবে। আচ্ছা, আপনি তো আর্টিফিশিয়াল মাছ তো ধরেন না? তো আর্টিফিশিয়াল এই যে সার কি ওষুধ দিয়ে মাছ যায়, ওরা ধরে আর মাছগুলা নিয়ে আসে বাজারে বিক্রি করে, জনসাধারণকে অনেক অসুবিধায় ফেলে দেয়। ওরা খায় আর কি, ওরা খাইয়ে রোগান্ত হয়ে যায়। ঠিক আছে, আপনার কিভাবে সেটা ওটার প্রতি কিছু আমি জানতে চাই আর কি। আমার যেগুলা প্রজেক্টগুলো শুধু চলতি জলে আমি মাছ ধরি। আচ্ছা, আর ন্যাচারাল মাছ। আচ্ছা, আমার এখানে কোনো আর্টিফিশিয়াল নাই। আমি পালন করিয়া এইগুলারে নানান বিনান খানি দেওয়ার পরে বড় করিয়া এইসব আমি করি না। আমার রেইনি সিজনে আমার বিজনেস বাস অতটুকুই, 5 থেকে 6.5 মাস। আচ্ছা, এইটাই আমার বিজনেস। এরপরে আমি মাছ ধরা আমি ওই বছরের লাগিয়া স্থগিত রাখি দিই। দাদা, একটা কথা জিজ্ঞেস করি। এই যে মাছ তো আমরা বাজার থেকেও কিনে নিয়ে আসি, ঠিক আছে, তো আপনি যে মাছ বাঁচিয়ে রাখার একটা পদ্ধতি যে বললেন, সেই পদ্ধতি শুনতেও ভালো লাগলো। এটা প্র্যাকটিক্যালি কি ঠিক? আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন।
আচ্ছা, তো মাছটা আমার দর্শকবৃন্দরা প্র্যাকটিক্যাল করে দেখো। আচ্ছা আচ্ছা, মাছটা বেঁচে থাকবে, একদম হ্যাঁ, সুস্থ হয়ে থাকবে। একদম সুস্থ থাকবে। কোনো মানে যেমন অন্যান্য মাছ 4-5 দিন জিয়ানির পরে তার ওজনটা কমে যায়। আপনার সাথে মিলে আমার খুব আনন্দিত মনটা। আপনি একটা ভালো একটা কথা বললেন মাছের সম্বন্ধে, শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনার যে দর্শকবৃন্দ তাদেরও সবাইকে ধন্যবাদ আপনার সঙ্গে আপনি যে ইন্টারভিউ নিলেন আমার কাছ থেকে সেটার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর দর্শক ভাইরা, যদি আপনারা এই ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে আমাকে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আগে আরও অনেক কিছু আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তাই আমি আশা করলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।